হুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমি বাংলার প্রত্যেকটা মানুষকে অবগত করছি, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পশ্চিম বাংলায় বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে উন্নয়ন করেছে। এটা কোনোভাবে অস্বীকার করা যাবে না। সেই উন্নয়নকে সামনে রেখে এই টিএমসি কিছু নেতা তারা এত অরাজকতা করছে, যার জন্য এই সরকারের বদনাম হচ্ছে। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর কাছে আমি দীর্ঘদিন ধরে যাই, উনি আমাকে ভালোবাসেন, আমি ওনাকে ভালোবাসি। আজকে ফুরফুরা শিল্পে যা উন্নয়ন দেখছেন, আমি বারে বার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে যে আবেদন করি, ববি হাকিম সাহেবের কাছে যে আবেদন করি, এবং পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তিনি জানেন ভারতের দ্বিতীয় এই মুসলিম তীর্থভূমি, এখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়। সেটাকে সামনে রেখে ফুরফুরা শরীফে বিভিন্ন রকমের উন্নয়নের কাজ করেন। উনি কোটি কোটি টাকা ফুরফুরা শরীফের উন্নয়নের খাতে দিয়েছেন, কিন্তু আমার মনে হয় উনার যে দেওয়া অর্থ ফুরফুরা শরীফের উন্নয়নে যে খরচা হয়েছে কি না, সেই খবরটা উনি রাখেন না। আমাদের জাঙ্গিপাড়ার বিধায়ক সেনাশিস চক্রবর্তী উন্নয়নের টাকাগুলোকে নিয়ে কিভাবে মিসইউজ করেছে সেটা জাঙ্গিপাড়া ব্লকের মানুষ জানে। ফুরফুরা শহরের উন্নয়নের টাকা নিয়ে জাঙ্গিপাড়ায় কাজ হচ্ছে, বারুইপাড়া, লগা মোড়ের ওখানে, মশাটে। আমি চাইবো সব জায়গায় উন্নয়ন হোক, যার জন্য মুখ্যমন্ত্রী লক্ষ লক্ষ মানুষের জন্য কোটি কোটি টাকা দিয়েছেন। সেই টাকাগুলোকে সেনাশিস চক্রবর্তী ফুরফুরা শরীফের কোনো উন্নয়নের খাতে লাগাতে দিচ্ছে না। কলে কৌশলে সেই টাকাগুলো নিয়ে বারুইপাড়ায়, লগার মোড়, মশাট, জাঙ্গিপাড়ায় ঢালছে। এবং শুনলেও অবাক হয়ে যাবেন, জাঙ্গিপাড়ায় একটা সুইমিং পুল হয়েছে, যার খরচা শুনলাম ৭২ লক্ষ টাকা। সেই সুইমিং পুলটা একবার নেই, ৩বার উদ্বোধন করা হয়েছে। মানে একটা মুরগিকে ৩বার জবাই করা হচ্ছে, একটা মুরগিকে, একটা ছাগলকে 3বার জবাই করা হচ্ছে। তো ৭২ দিনে কত হয়, কত হচ্ছে হিসাব করলে বুঝতে পারবেন। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে গিয়ে বারেবার দাবি করে ফুরফুরা বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা হয়েছে। বিশেষ করে যেটা খুবই দরকার ছিল, হসপিটাল। ওনার কাছে বারেবার দাবি করে সেই হসপিটালটা উনি করেছেন। মুসাফেরখানা দরকার ছিল, উনি মুসাফেরখানা করেছেন। উজুখানা, আলোর ব্যবস্থা করেছেন। কিন্তু দুঃখের বিষয়, খুব দুঃখের বিষয়, যে মুসাফেরখানা মমতা ব্যানার্জি কয়েক কোটি টাকা দিয়ে করেছেন, এবং পবিত্র রমজান মাসে উনি এসে উদ্বোধন করে গেলেন। সেই মুসাফেরখানায় মুসাফেরটা কেউ থাকে না। এই মুসাফেরখানায় কি হচ্ছে দেখুন। ওই মুসাফেরখানার ভেতরে একটা নামাজ ঘর করা হয়েছে। সেই নামাজ ঘরের মধ্যে ডিজে লাগিয়ে শরীর চর্চা হচ্ছে, ব্যায়াম হচ্ছে। এবং যেটা শুনলাম, আমি তো চোখে দেখিনি, যে জায়গায় দাঁড়িয়ে ব্যায়াম করা হচ্ছে ওইটা একটা নামাজ পার্টি। নামাজ ঘরের মধ্যে
ওখানে ব্যায়ামের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, ড্যান্স করে, ডিজে চালিয়ে দিয়ে, এবং আরো যেটা শুনছি রাতের অন্ধকারে ওখানে নাকি মহিলারাও যাতায়াত করে, এবং একদম দুপুর বেলা 1টা-1:30টার সময় যখন লোক চলাফেরা করে না, ওখানেও নাকি মহিলারা যাতায়াত করে, অহিয়াত কাজ হয়, এইগুলো শুনছি। এবং ওখানে 2 দিন 1 দিন ছাড়া মদের আসর বসে। যে ছেলেগুলো করছে, এই ছেলেগুলো একদিন ছিল আইএসএফ-এর, তারা আইএসএফ থেকে, সবাই বলবো না, 2-1 আইএসএফ থেকে ফিরে তৃণমূলে, তারা এখন সেনাশিসের ছায়ের তলায় থেকে এইরকম অরাজকতা করছে। যে সেনাশিসের দ্বারাই ফুরফুরার মানুষ, জাঙ্গিপাড়ার মানুষকে জিজ্ঞেস করবেন, গোটা জাঙ্গিপাড়ায় তৃণমূলের মধ্যে 2টো ভাগ, যাকে বলা হয় কি বলে যে গোষ্ঠীদ্বন্দ্ব। যে সিনাসিসের দ্বারাই, যার নির্দেশে, যেটা শোনা কথা বলছি, ফুরফুরা শরীফে দাদা হুজুরের মাজারের সম্মুখে বোম মারামারি হয়েছিল, তরোয়াল নিয়ে দৌড়দৌড়ি হয়েছিল। যারা করেছিল তাদের দ্বারাই কি অরাজকতা হচ্ছে, ফুরফুরা শরীফের মানুষকে জিজ্ঞাসা করলে বলে দেবে। আমি মুখ্যমন্ত্রীর কাছে, ববি হাকিম সাহেবের কাছে আমি দাবি করছি, এই ধরনের কাজ যেন বন্ধ করা হয়। ঠিক হসপিটালটা গেলে এরকম অরাজকতা চলছে, এই খবরও আছে। বাকি খবর ইনশাল্লাহ অবশ্যই আপনাদের জানাবো। আমি তোহা সিদ্দিকী, ন্যায়ের ওপর ছিলাম, আছি, থাকবো। আজকে ফুরফুরা শরীফের যত উন্নয়ন হয়েছে, যত উন্নয়ন, এর অবদান পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির, ববি হাকিম সাহেবের, শামীম সাহেবের। আর কে একটা চ্যাংড়া এসে বলছে আমি এই করে দিচ্ছি, ওর দ্বারা একটা ইট হয়নি, একটা ইট বিছানো হয়নি, বড় বড় কথা আওয়াজ দিচ্ছে। আমি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখছি, আপনার বাংলার যে উন্নয়ন যেভাবে আছে সেইভাবে থাকবে, এবং সেই যে উদ্দেশ্য নিয়ে করেছেন সেই উদ্দেশ্য অনুযায়ী যেন কাজ হয়। পীর আবু বাকার সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি লেখা থাকবে, আর তার সেই মুসাফেরখানায় মদের আসর চলবে, রাতের অন্ধকারে মহিলারা যাতায়াত করবে, সেখানে এইভাবে ডিজে বাজিয়ে এইভাবে শরীর চর্চা করা হবে, এটা বাংলার মানুষ মেনে নেবে না। বাংলার মানুষ দেখতে পাচ্ছে তৃণমূলের কিছু নেতা এই তৃণমূলকে গলায় পা দিয়ে কেমন ডোবাচ্ছে, এটা বাংলার মানুষ দেখছে।